হাড় কাঁপানো শীতে দেশের অন্যান্য এলাকার মতো সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মানুষের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছে। দেশে অব্যাহত শৈত্যপ্রবাহের ফলে সূর্যের লুকোচুরি খেলায় ঠান্ডা বাতাসের প্রবাহ ক্রমেই বেড়ে চলেছে। মাঘ মাসের শুরু থেকে শীতের তীব্রতা বিত্তবানরা সয়ে নিতে পারলেও নিম্ন আয়ের মানুষের সামাল দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাচ্চা কাচ্চা লইয়া খুব বেহানাত করছি। বাবারে বাবা, হুতোর শীত নি, শীতে লাগে থাকতে হারিনি। প্রচণ্ড এই শীতে ঘর থেকে বেরোনোর ইচ্ছা না থাকলেও জীবিকার তাগিদে শীতের সাথে যুদ্ধে নামতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা। যাদের দিন আনতে পান্তা ফুরোয়, তাদের পরিবারের সকলের দৈনিক খাবার জোগাড় করবেন না শীত থেকে বাঁচার জন্য তারা গরম কাপড় কিনবেন। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই ঢিমেতালে চলছে তাদের জীবন। তাই তো শেষ ভরসা ফুটপাতের এইসব কম মূল্যের দোকানগুলো। আমরা গরিব মানুষ, ঠান্ডার কারণে কোনো কামে যেতে পারি না। আমরা সরকারের কোনো সাহায্য করে না। বাচ্চা কাচ্চা লইয়া এই শীতের মাঝে আমরা মরতাছি। শীতের সাথে পাল্লা দিয়ে বয়স্করা কোনো মতে টিকে থাকলেও অল্প বয়সীরা প্রায় নাস্তানাবুদ। বালাগঞ্জের প্রায় প্রতিটি প্রাথমিক স্কুলে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম। শিক্ষক জানিয়েছেন, বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে সরকার বই পৌঁছে দিয়েছেন, কিন্তু শীতের তীব্রতায় ছাত্রছাত্রীদের অনুপস্থিতির কারণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বেশি থাকায় বাচ্চা সবগুলা ঠিক মতো স্কুলে আইতে পারে না। স্কুলে আসার পরও ঠিক মতো ক্লাস করতে পারে না। দেখি ওদের হাতে পায়ে শীতের কাঁপুনি নেই। বেশি শীতের কারণে বাচ্চারা স্কুলে আসতে পারে না, এবং স্কুলে আসলে কাপড় চোপড় তো গরিব মানুষ তো শীতের কাপড় পায় না, যার কারণে শীতে কাঁপুনি শুরু করে। যে সবচেয়ে বড় সমস্যা হলো অধিকাংশ ছাত্রছাত্রী গরিব, তাদের শীত বস্ত্র নেই। শীত বস্ত্রের কারণে অনেক সময় তারা ঠিকমতো উপস্থিতি হচ্ছে না, কারণ যাদের বইয়ের উপকরণ কেনার সামর্থ্য নেই, তারা শীত বস্ত্র কিনবে কিভাবে। বিগত বছরগুলোতে এলাকার শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থার এগিয়ে আসার নজির থাকলেও এবছর এখনো কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। ফলে সহায় সম্বলহীনরা হয়ে পড়েছেন আরো অসহায়। কাজ করতে পারে না ঠান্ডার সময়, কিভাবে আমরা বাচ্চা কাচ্চা মানুষ করি, নিজে কিভাবে চলাফেরা করি। অসহায়দের জন্য সরকারি বেসরকারি সংস্থা ও এলাকার বিত্তবানরা যদি এখনো কিছু গরম কাপড় নিয়ে পাশে দাঁড়ান, তবে হয়তো শীতের তীব্রতায় কাউকে জীবন দিতে নাও হতে পারে, কিছুটা হলেও কষ্ট নিবারণ হবে তাদের। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক, সিলেট।